আজকে ফিলোসফির থার্ড সেমিস্টার যারা মাইনরে পরীক্ষা দেবে 2026 স্টেট ইউনিভার্সিটির আন্ডারে তাদের জন্য বেশ কিছু প্রশ্ন এনেছি। এই প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। এগুলো প্রথমে দিকে হচ্ছে 5 মার্কস, তারপর হচ্ছে 10 মার্কসের কোয়েশ্চেন। প্রথমে দিয়েছি বাক্য ও বচনের পার্থক্য আলোচনা করো। এক্ষেত্রে এই পার্থক্যগুলো তোমরা কিন্তু ভালোভাবে তৈরি করবে। এগুলো 5 মার্কসের করে রেখো। নেক্সট দিয়েছে নিরপেক্ষ ও অনিরপেক্ষ বচনের পার্থক্য আলোচনা করো। নেক্সট অবরোহ ও আরোহ যুক্তির মধ্যে পার্থক্য লেখো। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি অবরোহ যুক্তি কাকে বলে, অবরোহ যুক্তির বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। হ্যাঁ, এই প্রশ্ন কিন্তু তোমরা করে রাখবে। যদিও অবরোহ ও আরোহ যুক্তির মধ্যে পার্থক্য যদি তোমরা তৈরি করো, তার থেকেই কিন্তু তোমরা সংজ্ঞা এবং বৈশিষ্ট্যটা আলোচনা করতে পারবে। নেক্সট হচ্ছে অ্যারিস্টটলীয় বিরোধ চতুষ্কোণ, এটি ব্যাখ্যা করো। এটাকেও কিন্তু অ্যারিস্টটলীয় হিসাবে তোমরা এটাকে তৈরি করবে। নেক্সট হচ্ছে ও বচনে নিষেধমূলক আবর্তন কি বৈধ, বা ও বচনে নিষেধমূলক আবর্তনকে কি বৈধ বলা যায়। এরই সঙ্গে তোমরা আরেকটি প্রশ্ন তৈরি করবে, সেটা হচ্ছে এই বচনের আবর্তনকে কি সরল আবর্তন বলা যায়। অর হিসাবে এই বচনের সরল আবর্তন সম্পর্কে লেখো। এরপরে আসি যে একটু বড় প্রশ্নের আকারে, সেক্ষেত্রে হচ্ছে নিরপেক্ষ বচন কাকে বলে, নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ, নিরপেক্ষ বচনগুলিকে ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে সাত্ত্বিক ব্যঞ্জনা বা অস্তিত্বমূলক তাৎপর্য বলতে কি বোঝো, দৃষ্টান্ত সহ আলোচনা করো। নেক্সট দিয়েছি সাত্ত্বিকতা দোষ কি, উদাসহ আলোচনা করো, অর্থাৎ উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট হচ্ছে সত্যাপেক্ষক বচনের সংজ্ঞা দাও, এদের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। নেক্সট বৈকল্পিক বচনাকারীর সংজ্ঞা দাও, সত্য সারণীর দ্বারা সেটিকে বুঝিয়ে দাও। এরপর দিয়েছি প্রাকল্পিক, এইটিকেও কিন্তু তোমরা সেরকম সংজ্ঞা দেবে এবং সত্য সারণী দ্বারা বুঝাবে। নেক্সট দিয়েছি দ্বিপ্রাকল্পিক বচন, এটাকেও এরকম সংজ্ঞা এবং সত্য সারণীর দ্বারা বুঝাবে। নেক্সট হচ্ছে সংযৌগিক বচনাকার কাকে বলে, এই সত্য সারণীর সাহায্যে বুঝিয়ে দাও। নেক্সট দিয়েছি সত্য সারণীর সাহায্যে বৈধতা ও অবৈধতা গঠনের নিয়মগুলি উদাহরণ সহ আলোচনা করো। 10 মার্কসের ভিভিআই কিন্তু এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে যে সত্য সারণীর গঠন পদ্ধতিটি বুঝিয়ে দাও। সত্য সারণীর সাহায্যে সত্য মূল্য অর্থাৎ সত্যতা ও মিথ্যাত্ব এটিকে বিচার করো। আর নেক্সট হচ্ছে তোমাদের মিল প্রদত্ত যে সমস্ত পদ্ধতি আছে, 5টা পদ্ধতি, সেই 5টা পদ্ধতি তোমরা খুব ভালোভাবে পড়ে রাখবে। তার মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে অন্যই পদ্ধতির সুবিধা অসুবিধা, এছাড়াও তোমরা অন্যভাবে করে রাখবে কপিকে অনুসরণ করে অন্যই পদ্ধতিটি ব্যাখ্যা করো, বা অন্যই ব্যতিরেকি পদ্ধতিটি ব্যাখ্যা করো। এছাড়াও করবে যে কপিকে অনুসরণ করে সহপরিবর্তন পদ্ধতিটি ব্যাখ্যা করো। তাছাড়া পরিশেষ পদ্ধতিটাকেও একটু পড়ে রাখবে, সেটা হচ্ছে প্রশ্ন হিসাবে যে কপিকে অনুসরণ করে পরিশেষ পদ্ধতিটি বিচার করো, আর ব্যতিরেকি পদ্ধতিটাও একটু পড়ে রাখবে। তাই আজ এই ফিলোসফির থার্ড সেমিস্টারের মাইনরের স্টেট ইউনিভার্সিটির সাজেশন হিসেবে 2026-এর দিলাম।